মধ্যমগ্রাম স্টার মলে যাওয়ার সময় অনেকবারই এই আউটলেটটি চোখে পড়েছে, কিন্তু যাওয়া হয়নি কখনো ভেতরে। এবার আর সময় নষ্ট না করে ঢুকে পড়লাম কষে কষা রেস্টুরেন্টের বারাসত ব্রাঞ্চে, যেটি মধ্যমগ্রাম রথতলার কাছে অবস্থিত। ভেতরে বসার ব্যবস্থা বেশ ছিমছাম, প্রতিটি কোণায় বাংলা আর বাঙালির সাথে ভালো রান্না আর খাদ্যরসিক মনের এক অদ্ভুত মেলবন্ধন যেন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর চেষ্টা করা হচ্ছে খাদ্য তালিকায় বাংলার রান্না যা প্রায় মানুষ ভুলতে বসেছে, সেসব রান্নাকে নতুন করে ফিরিয়ে এনে বাঙালির পাতে স্থান করে দেওয়ার। আমরা ঢুকে ভেতরে বসতেই উনারা জলের একটি বোতল দিয়ে গেলেন, সাথে মেনু কার্ড। খাদ্য তালিকায় বৈচিত্র্য দেখে মন ভালো হয়ে গেল, তাই এর থেকে প্রথমেই বেছে নিলাম মেন কোর্সের কিছু আইটেম। উনাদের ভেজ নন ভেজ স্টার্টার আইটেমও বিভিন্ন ধরনের শরবতের ব্যবস্থা আছে। আমরা প্রথমেই শুরু করলাম বাসমতি চালের ভাত, মটরশুঁটি দেওয়া মুগের ডাল আর ঝুরঝুরে আলু ভাজা দিয়ে। সোনা মুগের ডালের স্বাদ বেশ ভালো, ঘন ডাল তার সাথে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে খাবারের শুরুটা ভালোই হলো। আলু ভাজাতে খোসা শুদ্ধ বাদাম মেশানো থাকায় এর কুড়মুড়ে ভাব আরো ভালো লাগলো। আমাদের সাথে থেকে এইরকম ভিডিও আরো দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে। এরপর নিলাম গন্ধরাজ ভেটকি। এতে 2 পিস বেশ বড় সাইজের ভেটকি বোনলেস টুকরো করে ওনারা এক প্লেটে দিয়েছেন। প্রথমে ঘন সাদা গ্রেভি দিয়ে ভাতে মেখে খেলাম। বাহ, অসাধারণ স্বাদ! হালকা গন্ধরাজ লেবুর গন্ধ আসছিল। আর সাদা গ্রেভিকে সম্ভবত অল্প পেঁয়াজ, কাজু, পোস্ত, চালমগজ একসাথে বেটে অল্প তেল ও জলে বানানো হয়েছে। মাছের একটা অংশ ভেঙে বুঝলাম মাছ একদম সাদা কলকাতা ভেটকি। মুখে দিতেই এর ফ্রেশ ভাব বুঝতে বেশি বেগ পেতে হলো না। এই ধরনের মাছের আইটেম আমি আগে টেস্ট করার সুযোগ পাইনি। বেশ ভালো লাগলো এই গন্ধরাজ ভেটকির প্রিপারেশনটা। এরপর চিকেনের একটি প্রিপারেশন নেব মনে করে মেনু কার্ড খুঁজে দেখছিলাম, তখন ওনারা জানালেন যে রংপুরের মুরগি আইটেমটি ওনাদের খাদ্য তালিকায় নতুন যুক্ত হয়েছে, তাই এটি একবার ট্রাই করতে। এবার চেখে দেখার পালা রংপুরের মুরগি। 1 প্লেটে 4 পিস চিকেন, উপরে গ্রিন গ্রেভি দেওয়া। গ্রেভিটা প্রথমে টেস্ট করে বেশ ভালোই লাগলো। হালকা কাঁচা লঙ্কার ঝাল, সাথে ধনেপাতা, কাজু বাটা একসাথে মিশিয়ে একটা থিক গ্রেভি বানানো হয়েছে। চিকেনের পিসগুলি থেকে 1 পিস নিয়ে ভেঙে মুখে দিতে এর জুসি ভাব বোঝা যাচ্ছে এবং প্রতিটি মশলার স্বাদ এই মাংসের মধ্যে ঢুকে গেছে। এই রংপুরের মুরগি সত্যি বেশ গরম গরম, নরম নরম, অনবদ্য লাগলো ভাতের সাথে। এরপর টেস্ট করলাম বেকড রসগোল্লা। 2 পিস নতুন গুড়ের রসগোল্লাকে ঘন দুধের মিশ্রণের সাথে বেক করে হালকা গরম অবস্থায় আমাদের দেওয়া হলো। এই রসগোল্লার স্বাদ লাজবাব। এবার সবশেষে নিলাম আম দই। মিষ্টি দইয়ের মধ্যে আমের পাল্পকে মিশিয়ে জমানো হয়েছে। আর ঠান্ডা ঠান্ডা আম দই এক কথায় অসাধারণ। 1 চামচ খেলে আরেক চামচ খেতে মন চাইবেই। আর এইভাবেই 1 ভাত দই পেটে গায়েব হতে বেশি সময় লাগলো না। মোট বিল 1847 টাকা।